ছয় নবজাতকের মৃত্যুর ঘটনাকে দুর্ঘটনা দাবি করেছে আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষ। এছাড়া সাংবাদিকদের উপর স্টাফদের হামলার ঘটনায় গণমাধ্যমের কাছে ক্ষমা চেয়ে লিখিত বিবৃতি দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এদিকে আজও হাসপাতালটি পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে বিভিন্ন তদন্ত কমিটির প্রতিনিধিদের। গতকাল বিকেলে স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা হাসপাতালটি পরিদর্শনে গিয়ে সপ্তম তলায় অবৈধ বেকারির সন্ধান পান তারা। তবে ওই বেকারিতে গণমাধ্যম কর্মীদের ঢুকতে দেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ। এমনকি মন্ত্রী প্রবেশ করার পর গেট তালাবদ্ধ করে রাখে। এ সময় সাংবাদিকদের উপর হামলার ঘটনা ঘটে। এতে কয়েকজন সাংবাদিক আহত হন। মগবাজারের আদ্দিন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় শনিবার সাংবাদিকদের উপর হামলার ঘটনার পর আজও সেখানে অস্বস্তিকর পরিস্থিতি বিরাজ করছে। আরও জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সানি আহমেদ। সানি, আজকে আদ্দিন হাসপাতালের কি পরিস্থিতি দেখছেন, বিস্তারিত জানাবেন আমাদের। এই মুহূর্তে আমি আদ্দিন হাসপাতালের সামনে রয়েছি। আপনি জানেন যে সিটি কর্পোরেশনের একটি তদন্ত দল হয়তো কিছুক্ষণের মধ্যে এখানে আসবে। এছাড়াও যে আরও তদন্ত দলগুলো রয়েছে তারা বিভিন্ন যারা ভুক্তভোগী রয়েছে সেই ভুক্তভোগীর বাসায় তারা যাচ্ছেন। অর্থাৎ নারিন্দার যে যমজ শিশুর যে পরিবার রয়েছে সেই হাসান সাহেবের বাসায় তদন্ত কমিটি গিয়েছে এবং একই সাথে কেরানীগঞ্জের রোহিতপুরেও একটি তদন্ত দল যাবে। এবং একই সাথে এই মুহূর্তে আপনি বলছিলেন যে এখানে একটি অস্বস্তিকর পরিবেশ এই মুহূর্তে কিন্তু একটু স্বাভাবিক অবস্থায় বিরাজ করছে। অর্থাৎ স্বাভাবিকভাবেই এখানে রোগী এবং রোগীর স্বজনরা এখানে তারা যাতায়াত করতে পারছে। একই সাথে গণমাধ্যম কর্মীরাও আমরা এখানে অবস্থান করছি সেই সকাল থেকেই। এবং একই সাথে আপনাকে জানিয়ে রাখি যে সিটি কর্পোরেশনের যে তদন্ত দল তারা এখানে পৌঁছালে হয়তো তারা জানার চেষ্টা করবে যে এখানে যে বেকারিটি পাওয়া গেছে সেই বেকারির যে বেকারি করার জন্য যে কাগজপত্রের প্রয়োজন হয় সেই সব কাগজপত্র রয়েছে কিনা সেই সব পরীক্ষা নিরীক্ষা করে দেখা হবে। এবং একই সাথে স্বাস্থ্য অধিদপ্তরের যে তদন্ত ৩ সদস্যের যে তদন্ত দল রয়েছে সেই তদন্ত দলও কিন্তু এই শিশুদের ভুক্তভোগীদের পরিবারের কাছে যাবে এবং বিভিন্নভাবে জানার চেষ্টা করবে। আপনি জানেন যে এই মুহূর্তে এখানের পরিবেশ কিছুটা স্বাভাবিক, তবে গণমাধ্যম কর্মীদের প্রবেশে কিছুটা নিষেধাজ্ঞা রয়েছে। একই সাথে কিছু উত্তপ্তমূলক বাক্য মাঝে মাঝে হাসপাতালে বিভিন্ন জায়গা থেকে আসছে, তবে সেটি ওই মোটা দাগে আসলে বলা যাচ্ছে না এই মুহূর্তে, তবে স্বাভাবিকই বললে পরে চলে। তবে এই তদন্ত দল যখন আসবে তখন আমরা হয়তো ভিতরে হয়তো প্রবেশ করার চেষ্টা করব। একই সাথে আপনাদেরকে আরও তথ্য এবং এই বেকারি সম্পর্কিত যে কাগজপত্রগুলো রয়েছে সেগুলো আমরা খোঁজখবর রাখার চেষ্টা করব। পরবর্তী সংবাদে হয়তো আরও কোনো নতুন তথ্য আমি আপনাদেরকে জানিয়ে দিতে পারবো। শ্রাবন্তী, এই ছিল আমার কাছে মগবাজার আদ্দিন হাসপাতাল থেকে সর্বশেষ তথ্য। সানি, ধন্যবাদ আপনাকে।